গণতন্ত্রের মৃত্যু হয়েছে মির্জা ফখরুল। 30 ডিসেম্বর ভোটের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আজ কি ইকোনমিস্টের মতো পত্রিকা ক্যাপশন করেছে গণতন্ত্রের মৃত্যু হয়েছে, অর্থাৎ গোটা পৃথিবীর মিডিয়ায় জানে যে বাংলাদেশের গণতন্ত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলরুমে আওয়াজ নামে এক সংগঠন আয়োজিত সহিংসতা ও নারী বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো গণতন্ত্রকে ধ্বংস করেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন যে দলটি গণতন্ত্রের কথা বলেছে, সংগ্রাম করেছে, সেই দলটি আজকে আবার দ্বিতীয়বারের মতো গণতন্ত্রকে হত্যা করলো। প্রথমবার করেছে 1975 সালে বাকশাল প্রতিষ্ঠার মধ্যে দিয়ে, আজকে আবার এই নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করলো। আওয়ামী লীগ ছলে বলে কৌশলে দেশ ধ্বংস করে দিচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আমরা সবাই জানি গত 1 বছর ধরে বাংলাদেশে একটি দল শাসন চলছে, যার ছলে বলে কৌশলে ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়ার জন্য উপক্রম করছে। গত নির্বাচনে দেখলাম অত্যন্ত সচেতনভাবে তাদের ক্ষমতায় নেওয়ার জন্য রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ব্যবহার করছে। এর চেয়ে ভয়ঙ্কর ব্যাপার আর কিছুই হতে পারে না। ঐক্যফ্রন্টের ভাঙন নিয়ে মিডিয়ার সংবাদ প্রচারে সমালোচনা করে ফ্রন্টের মুখপাত্র ফখরুল বলেন, আজকে কিছু পত্র পত্রিকা, টেলিভিশনের টকশোগুলোতে তথাকথিত বুদ্ধিজীবীরা বিএনপি আর ঐক্যফ্রন্টের দোষ ত্রুটি খুঁজে বেড়ান, অথচ আওয়ামী লীগ যে ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রকে ধ্বংস করে দিল, সংবিধান লঙ্ঘন করলো, সে বিষয়গুলো বলার সাহস তারা পান না। বিএনপি কোনো সংকট নেই দাবি করে দলটির মহাসচিব বলেন, সমস্যা সংকট আজকে গোটা জাতির সমস্যা, বিএনপির নয়। আজকে ধ্বংস করে যাচ্ছে জাতি, ধ্বংস হয়ে যাচ্ছে সব অধিকার, ধ্বংস হয়ে যাচ্ছে। আর আপনারা বলছেন বিএনপির সমস্যা। বিএনপির কোনো সমস্যা নাই। দেশ ও জাতিকে বাঁচানোর জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন যে দেশে জনগণের কোনো নিরাপত্তা নেই, সে দেশে সংবিধান সম্মত একটি নির্বাচন হতে গিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দখল করে নেওয়া হয়, সেখানে নারী নির্যাতনের মতো বিষয়গুলোর বিচার পাওয়া যাবে, এটাই মনে করেন কোনো কারণ নেই। মির্জা ফখরুল বলেন, আজকে সংসদ চলছে, এই সংসদ কার কথা বলবে? এই সংসদ কি নারীদের উপর যে নির্যাতন হচ্ছে সেই বিষয়ে কথা বলবে না, কারণ তাদের হচ্ছে লোকের এই কাজগুলো করছে। একাদশ সংসদের বৈধতা দাবি করে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগের একটি সংসদ বসানোর নৈতিক কোনো বৈধতা নেই, কারণ তারা নির্বাচিত নয়। 30 ডিসেম্বর নির্বাচনের নামে গোটা জাতিসংঘের নিষ্ঠুর প্রহসন তামাশা করেছে। দেশে ফ্যাসিস্ট শাসন চলছে মন্তব্য করে তিনি বলেন, কোনো দেশে ফাঁসিবাদ যখন চলে তার সর্বপ্রথম কাজ একটাই, ভয়ের সৃষ্টি করা, ত্রাস সৃষ্টি করা, জনগণের মধ্যে একটা ভীতি সৃষ্টি দেয়া। এই ভীতি বাস রেস্টুরেন্টে কেউ কথা বলতে চান না। সরকারের আওয়ামী লীগের সফলতা এই জায়গায়, তারা একটি ভয়ভীতি ছড়িয়ে দিয়েছে, ফলে এখন আর কেউই কথা বলতে চান না। খালেদা জিয়ার মুক্তির দাবি করে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়াকে একটি নির্জন কারাগারে আটকে রাখা হয়েছে, এটা কি তার প্রাপ্য? তিনি জামিন পেয়েছেন অথচ তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। বিএনপি নেতাকর্মীদের নামে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে 98,000 মামলা করা হয়েছে, এগুলোতে 27 লাখে আসামি করা হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে সব অন্যায়ের প্রতিবাদ করা হবে জানিয়ে ফখরুল বলেন, আজকে সাধারণ মানুষের সঙ্গে নিয়ে এসব অন্যায়ের প্রতিবাদ করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের কাছ থেকে চিরদিনের জন্য চলে গেছে, সুতরাং এখন সাহস নিয়ে লড়াই করতে হবে, আপনারা ভয় পাবেন না, সারা দেশের মানুষের আপনাদের সঙ্গে আছে। বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর শাহিদা রফিক। বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী, প্রফেসর ডক্টর তাজমেরি এস ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, বিলকিস ইসলাম প্রমুখ। বিএনপি বিদেশে চিঠি দিয়েও চরম ব্যর্থ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যে অপচেষ্টা বিএনপি দুনিয়ার গণতান্ত্রিক দেশগুলোতে করছিল তাতে তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। সর্বশেষ ব্রিটেনের প্রধানমন্ত্রী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। সারা দুনিয়ার গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রধানরা অভিনন্দন জানিয়েছেন। নারায়ণগঞ্জের দ্বিতীয় কাজপুর সেতুর নির্মাণ কাজ পরিদর্শনের শেষে শনিবার দুপুরে মন্ত্রী এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি একাই শুধু নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চাইছে। তারা দেশে দেশে চিঠি লিখছিল ও এই নির্বাচনকে অবৈধ নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে অবহিত করতে।
কিন্তু তাদের সে অপচেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, বিএনপি এখন যদি বিচ্ছিন্নভাবে আন্দোলনে নামে বা উদ্যোগে নেয়, জনগণ তাতে সাড়া দেবে না। বিএনপির নেতিবাচক রাজনীতি একদিকে দেশ বিদেশের বন্ধহীন করবে, অন্যদিকে দেশের মাটিতে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। প্রধানমন্ত্রী চা চক্রে বিএনপির অংশ নেওয়ার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতি এমন নেতিবাচক ধারা সেখানে সৌজন্যবোধ হারিয়ে গেছে। বিএনপি উপজেলা নির্বাচনের বর্জনের ঘোষণা প্রসঙ্গে মন্ত্রী বলেন, যে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করে কোনো রাজনৈতিক দলের জন্য শুভকর নয়। 1970 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে নির্বাচনে অংশ নিয়েছেন। সেদিন তিনি যদি নির্বাচনে অংশ না নিতেন, তাহলে বাংলাদেশের স্বাধীনতা পেতে কতটা বিলম্ব হতো তা বলাই কঠিন। তিনি বলেন, নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দলের স্বাভাবিক অস্তিত্ব বজায় থাকে না। বিএনপির আন্দোলন পুরোপুরি ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের ডাকে জনগণ এখন যেভাবে সাড়া দেয় না। তিনি বলেন, 10টি বছর চলে গেছে, কোনো আন্দোলন করতে পারিনি। এখন দেশে আন্দোলনের বস্তুগত কোনো পরিস্থিতি নেই। এ অবস্থায় জনগণ কেন বিএনপির ডাকে রাস্তায় নামবে? উপজেলা নির্বাচনের দলের বিদ্রোহী প্রার্থী সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংসদ নির্বাচনে দেখা গেছে বাংলাদেশের ইতিহাসে এবারই এত কম সংখ্যক বিদ্রোহী প্রার্থী ছিল। উপজেলা নির্বাচন দলের বাইরে গিয়ে যাতে কেউ বিদ্রোহী প্রার্থী হতে না পারে সেই ব্যাপারে কঠোর অবস্থা নেওয়া হবে। মন্ত্রী বলেন, দ্বিতীয় কাঁচপুর সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে। এটি ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের প্রথম সপ্তাহে উদ্বোধন প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিলে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তিনি বলেন, এরই মধ্যে দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় মেঘনা গোমতী সেতুর কাজ 80 থেকে 90% শেষ হয়েছে। চলতি বছর এপ্রিলের মে মাসের দিকে এই দুটি সেতু সহ বেশ কিছু উন্নয়ন প্রকল্প প্রধানমন্ত্রী একসঙ্গে উদ্বোধন করবেন। এই সময় উপস্থিত ছিলেন কাঁচপুর মেঘনা ও মেঘনা গোমতী সেতুর প্রকল্প পরিচালক আবু সালেহ মোহাম্মদ নুরুজ্জামান, কাঁচপুর সেতুর ম্যানেজার অ্যাডমিন নাসির উদ্দিন আহমদ, সড়ক জনপথ বিভাগের নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন সহ অনেকেই। 5 বছর পর আবার নির্বাচন হবে। 5 বছর পর আবার নির্বাচনে প্রস্তুতি নেওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, 2014 সালের নির্বাচনের পর সরকার 5 বছর সফলভাবে দেশ পরিচালনা করেছেন। 2018 সালের নির্বাচনের পরও আগামী 5 বছর সরকার দেশ পরিচালনা করবে। 5 বছর পর আবার নির্বাচন হবে। শনিবার 2 ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। মনিরুল ইসলাম চৌধুরী মনির সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন প্রবাসী নেতা, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল, চট্টগ্রাম জেলা পরিষদের সংসদ আক্তার উদ্দিন মাহমুদ পারভেজ, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, রাঙ্গুনিয়া উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ নেতা মোহাম্মদ জমির হোসেন প্রমুখ। ডক্টর হাসান মাহমুদ বলেন, ফুটবল ম্যাচে কোনো দল 10 গোল হয়ে হেরে যাওয়ার পর যদি আবার খেলার আবদার করে তবে তা কেবল ছোট্ট শিশুর কান্নাটি ছাড়া আর কিছুই নয়। ইতিবাচক রাজনীতি করার মধ্যে 5 বছর পর আবার নির্বাচনের প্রস্তুতি নিতে নেতিবাচক রাজনীতির পরিহার করার আহ্বান জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব রাজনৈতিক দল এবং জোটকে চা চক্রে আমন্ত্রণ জানিয়েছেন, বিশেষ করে যারা গত বছরের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসেছিলেন। অত্যন্ত দুঃখজনক, এই আমন্ত্রণে বিএনপি ও ঐক্যফ্রন্ট সাড়া দেয়নি। তিনি আরো বলেন, যারা নেতিবাচক রাজনীতি করে তারা চা চক্রে যাবে না। যারা মানুষকে জিম্মি করে রাজনীতি করে, রাজনীতির নামে তারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে, প্রধানমন্ত্রী তাদের প্রতি অনেক বাদন্যতা দেখিয়েছেন। যে দলের নেত্রী নিজের জন্মের তারিখ বদলে দিয়ে 15ই আগস্ট হত্যাকাণ্ড উপহাস করার জন্য, হত্যাকারীদের উৎসাহিত করার জন্য কেক কাটেন, তারা প্রধানমন্ত্রীর চা চক্রে যাবে না। এটাই খুব স্বাভাবিক। শেখ হাসিনা চা চক্র আগামী দিনে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে মন্তব্য করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। শনিবার 2 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনের চা চক্র অংশ নিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের তিনি কথা বলেন। জি.এম. কাদের বলেন, যাদের সঙ্গে পরিচয় ছিল তাদের সঙ্গে সম্পর্ক ঝালাই করে নেয়া এবং যাদের সঙ্গে কম পরিচয় ছিল তাদের সঙ্গে পরিচিত হওয়াই ছিল আজকের চা চক্রের মূল উদ্দেশ্য। এই ধরনের চা চক্রের রাজনৈতিক নেতারা খোলা মনে নিজেদের মধ্যে আলোচনা করেছেন, এতে রাজনৈতিক সুসম্পর্ক গড়ে ওঠে। আমি মনে করি আগামী দিনের রাজনীতির জন্য এটি একটি ইতিবাচক ভূমিকা পালন করবে।
তিনি বলেন, চা চক্র যোগ দেওয়ায় রাজনৈতিক নেতারা ইনফরমালভাবে বিভিন্ন বিষয়ে কথা বলেছিলেন। এই আয়োজনে আমাদের একে অন্যের সঙ্গে মেশার সুযোগ করে দিয়েছেন। এতে সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হয়েছে। এ সময় জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা বলেন, এই ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো। আমরা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি যেখানে তার নিরাপত্তার কোনো সমস্যা হবে না, এরকম কোনো একটি জায়গায়।